ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যেকোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে শত্রুর কল্পনার বাইরে গিয়ে তাদের অবশিষ্ট সক্ষমতার ওপর ধ্বংসাত্মক আঘাত হানতে প্রস্তুত। বিবৃতিতে আরো বলা হয়, গার্ড বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে এবং যেকোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাবে দ্রুত, নিশ্চিত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের নেতারা একটি প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলতে থাকবে। এদিকে ইরানের সেনাবাহিনী বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন। জোলফাগারি বলেন, আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকে 100% প্রস্তুত অবস্থায় আছে এবং ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন বা যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরানের বাহিনীর সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে। এই বিবৃতি আসে ট্রাম্পের একটি ঘোষণার পর। মঙ্গলবার ট্রাম্প বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে, তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তেহরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত অবরোধ বজায় রাখতে এবং যুদ্ধবিরতি বাড়াতে তিনি মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও সতর্কবার্তা দিয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, লড়াই আবার শুরু হলে শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ আঘাত করা হবে। আইআরজিসি বলেছে, এই নীরব যুদ্ধক্ষেত্রে সতর্ক থাকা দরকার। তথাকথিত যুদ্ধবিরতির সময়েও শত্রুর তৎপরতার ওপর কড়া নজর রাখতে হবে বলে সংগঠনটি জানিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।